জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতির বাজারে 80 কিলোমিটার চলবে মাত্র 10 টাকার ইলেকট্রিসিটি রেট। তো চলেন দেখে আসি টাকিওন 1.00 কত সেকেন্ডে 1 থেকে 50 ওঠে। জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতির বাজারে, মানে যেখানে জ্বালানি তেলের দাম অনেক বেশি, সেখানে যদি এমন কোনো ভেহিকেল আপনি পান যেটা একবার চার্জ দিলে সারা দিন টানা আপনি 80 কিলোমিটার চালাইতে পারবেন এবং যেটা টপ স্পিড 50 এবং এই টোটালটা চার্জ দিতে যদি মাত্র 10 টাকা লাগে, তাহলে বলেন এই বাহন আপনার ভালো লাগবে কি লাগবে না? কোনো ভাইব্রেশন ছাড়া, কোনো শব্দ ছাড়া যদি আপনি এই ইলেকট্রিক বাইকটা নিয়ে ঢাকা শহরের আনাচে কানাচে সব জায়গায় যেতে পারেন, কারণ এটা বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা যাবে, সেখানে আর কি লাগে বলেন? হেই বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম, আমি হাসান সেতু। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়ালটন টাকিওন 1.00 এই ইলেকট্রিক বাইকটি, যেটা আজকে ফার্স্ট ইমপ্রেশন আমি আপনাদেরকে দেখাবো। আজকে 2 দিন যাবত টানা চালাচ্ছি এই স্কুটারটা বা এই ইলেকট্রিক বাইকটা। তো চলেন শুরু করা যাক। বুম, একদম সামনে ফার্স্ট লুকেই কিন্তু আপনার কাছে মনে হবে যে সামনে পিছে এলইডি হেডলাইট এবং ডিআরএল সহ একটা স্টাইলিশ স্কুটার। কালার কম্বিনেশন থেকে শুরু করে সামনে টিউবলেস ডিস্ক ব্রেক সহ টায়ার এবং পেছনে টিউবলেস ডিস্ক ব্রেক সহ টায়ার, এবং এই স্কুটারটা প্রথম লুকে কিন্তু আপনাদের ভালো লাগবে। আপনি যদি একদম সামনের দিকে দেখেন, আসলে এলইডি হেডলাইট এবং ডিআরএল দেওয়া আছে, পেছনে এলইডি টেল লাইট দেওয়া আছে। আমি লাইটটা একটু আপনাদেরকে জ্বালায় দেখাই। দেখছেন কত বড় একটা এলইডি লাইট দিচ্ছে, এবং পেছনের পিলনের জন্য এটা বসায় যেন সাপোর্ট নিতে পারে, এবং পেছন থেকে এটা রিফ্লেক্টিভ একটা ব্যাপার আছে, এবং এটা লুকটাও স্টাইলিশ লাগতেছে ওটার জন্য। অ্যাজ ইউজুয়াল একটা স্কুটারে যেমন কিছু থাকে সবকিছু এটার মধ্যে আছে, মানে আমি বোঝাতে যাচ্ছি সিটের নিচে অনেক জায়গা আছে এবং সামনেও ক্যারিয়ার আছে এবং এখানে একটা বক্স আছে। তো একদম দেখতে অন্যান্য জ্বালানি তেলের স্কুটারের মতো দেখতে এই ইলেকট্রিক বাইকটা কিন্তু ওয়ালটন নিয়ে আসছে, এবং এটার প্রাইস হচ্ছে 1,37,750 টাকা। এবং অলরেডি একটু আগে আমি আপনাদেরকে বলেছি যে এটা কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে, তার মানে কি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো রাস্তায় আপনি এটা চালাতে পারবেন, শুধুমাত্র যেখানে মোটরসাইকেল এলাও না সেটা বাদে আর কি। তো চলেন চালায়া দেখি, চালায় আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। প্রথমে চাবিটা দেখাচ্ছি। এটার মধ্যে ইনবিল্ট একটা সিকিউরিটি সিস্টেম ইনস্টল করা আছে, যেটার মধ্যে আসলে লক ওপেন, লক করা এবং লক করা অবস্থায় নাড়াচাড়া করলে বা ধরলে প্যাপু করতে থাকবে। হ্যাঁ, আর এই তো লক খুলে নিলাম, ঠিক আছে। তো লক খোলার পরে এটা খুলে এখানে চাবি দিতে হবে, দেন আমরা অন করলাম। জোস, অন করার পরপরই এখানে পার্কিং অবস্থায় থাকবে। তো পার্কিং অবস্থায় যে কোনো একটা ব্রেক প্রেস করলে আপনার রেগুলারে রেডি হয়ে যাবে, অথবা এখানে একটা পার্কিং এর সুইচ আছে, এটা প্রেস করলে এটা রাইডের জন্য রেডি হয়ে যাবে। এর আগে আমি কখন ইলেকট্রিক বাইক চালাই নাই, যার কারণে খুব বড় একটা কনফিউশন ছিল, আমি সেলফ খুঁজে পাইতেছিলাম না। হ্যাঁ, কোন জায়গা দিয়ে সেলফ দেবো, পরে মনে পড়ছে ও এটা তো কোনো সেলফ না, এটা রেডি মানে রেডি টু গো। জাস্ট শটল দিব, এটা রান করবে। তো খুব কমফোর্ট, এবং বসার পজিশন দেখে বুঝতে পারতেছেন, আরাম করে পা দুইটা রাখবেন, হ্যান্ডেল ধরে রাখবেন, এই পজিশনে কিন্তু চালানো পসিবল। ওঠার পরেই স্পিডোমিটারের দিকে যখন আপনার নজর পড়বে, তখন আপনার প্রথম নজরে যেটা আসবে সেটা হচ্ছে এটার বড় একটা ব্যাটারি লেভেল। এখানে ব্যাটারি হেলথটা দেখাচ্ছে বা ব্যাটারি লেভেলটা দেখাচ্ছে, কারণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ কোম্পানি ক্লেম করতেছে একবার ফুল চার্জ করলে আপনি টানা 80 কিলোমিটার চালাতে পারবেন। যদিও আমি গত একদিনও ফুল ব্যাটারি ড্রেন করার সুযোগ পাইনি। প্রথম দিন ফুল চার্জ করার পরে 57 কিলোমিটার চালাইছি, আজকে মাত্র 5-6 কিলোমিটার চালাইছি, আজকেও ফুল চার্জ করা। 57 কিলোমিটার পর্যন্ত রাইড করতে আমার কোনো প্রবলেম হয় নাই। টপ স্পিড উঠতেছে 50, এবং এই টপ স্পিডের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। সেটা হচ্ছে 50 মানে 50, আপনি 50 মানে 51 উঠাইতে পারবেন না, এটা একদম লক করা, 50-র উপরে একদমই উঠে না। আর রাইডিং পজিশনটা আসলে অ্যাজ ইউজুয়াল স্কুটারের মতো খুব বেশি আহামরি কোনো চেঞ্জ নাই। পাশাপাশি ব্রেকের কথা যদি বলি, ব্রেক অসম্ভব জোস। সামনে পিছনে দুইটা টিউবলেস টায়ারের সাথে ডিস্ক দেওয়া আছে, এবং পাশাপাশি এটার মধ্যে ব্রেকের জন্য একটা জিনিস অ্যাসিস্ট করা আছে, যেই জিনিসটার কারণে এটা ইলেকট্রিক বাইক হওয়া সত্ত্বেও অনেক ভালো ব্রেকের অধিকারী। সেটা হচ্ছে এইখানে দুইটা ব্রেকের যে কোনো একটা ব্রেক যদি আপনি হালকা করেও প্রেস করেন, যেটা আসলে আপনাকে ইলেকট্রিক যে এক্সেলারেশন দিচ্ছে থ্রটলের সাথে, এই এক্সেলারেশনটা অফ করে দিবে। মানে আপনার থ্রটল মোচড়ানো অবস্থায় যদি আপনি কোনো একটা ব্রেক টাচ করেন, তাহলেই ওই ইলেকট্রিক সাপ্লাইটা বা থ্রটল সাপ্লাইটা অফ হয়ে যাবে, তখন অটোমেটিকলি বাইকটা আপনার কন্ট্রোলে চলে আসবে। মানে ব্রেক শুগুলো পুশ করার আগেই এটা আপনার থ্রটল অফ করে দিবে। অন্যান্য আমাদের জ্বালানি তেলে যে বাইকগুলো আছে সেখানে কিন্তু এটা হয় না, থ্রটলের জায়গায় থ্রটল পুশ করবে, ব্রেকের জায়গায় ব্রেক টেনে ধরবে, দুইটা কম্বিনেশনে ব্রেক হয়। বাট এই জিনিসটা আলাদা, এখানে আপনি ব্রেকের টাচ করা মাত্রই আপনার বাইক স্লো ডাউন হয়ে যাবে, সেটা আপনার ব্রেক পুশ হোক বা না হোক। আমি আসলে গত 3 দিন যাবত এটা চালাইতেছি। এই টোটাল ওভারঅল এক্সপিরিয়েন্স থেকে আমি একটা ছোট্ট নেগেটিভ জিনিস বলি, যেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সাসপেনশনটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল। আমরা যারা সিটিতে রেগুলার কমিট করার পাশাপাশি হাইওয়েতে উঠি, তাদের জন্য এটা একটু ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এটা আপনি চাইলেও 50-এর উপরে উঠাতে পারবেন না, একদম ফিক্সড 50। বাট খুব 50টা খুব ইজিলি উঠে যায়। মিটারের কথা বলতেছিলাম, এখানে আপনার দুইটা গিয়ার আছে। ফার্স্ট গিয়ারে আমি চালাইতেছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে সেকেন্ড গিয়ারের ব্যাপারটা, আসলে সেকেন্ড
সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার বলতে আমরা জ্বালানি তেলে যে গিয়ার শিফটিং এর ব্যাপারটা বুঝি, ব্যাপারটা এখানে ওরকম না। এখানে আমার কাছে যেটা মনে হয় এই দুইটা গিয়ার মানে হইতেছে দুইটা আপনার মোড, আর সেকেন্ড গিয়ার হচ্ছে আরেকটা সেকেন্ড লেভেল মোড যেটাতে আপনি 50 পর্যন্ত উঠাতে পারবেন। তবে ব্যাপারটা এমন না যে আপনি সেকেন্ড গিয়ারে থাকলে আপনি 15-20 চালাতে পারবেন না, সেকেন্ড গিয়ারে থাকলেও আপনি 15-20 চালাতে পারবেন। সেকেন্ড গিয়ারে থ্রটল রেসপন্সটা একটু বেটার আসে। তো যদি স্মুথলি চালাতে চান তাহলে ফার্স্ট গিয়ার ওকে, যদি আরেকটু স্মুথের চাইতে একটু বেশি স্পিড চান তাহলে সেকেন্ড গিয়ার। ওভারঅল সবকিছু মিলে আমার কাছে খুব জোশ লাগছে। আর মিটারে তেমন কিছু নাই, জাস্ট ওডোমিটারটা আছে, জাস্ট আপনার স্পিড লিমিটটা দেখাবে আর এখানে টোটাল কিলোমিটার কত চলতেছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ব্যাটারি হেলথ, ওটা দেখা যাচ্ছে বড় করে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি 2-3 দিন যাবত বারবারই চেক করতেছিলাম ব্যাটারি কত আছে, ব্যাটারি কত আছে। যাই হোক, ব্যাটারি থেকে মনে বললো এটা চার্জিং ব্যাপারটা আমি আপনাদেরকে খুলে দেখাই, চলেন। এটার সিটের নিচে জায়গাটা আমি আপনাদেরকে দেখাই, অনেক জায়গা আছে অনেক। তো এটা হচ্ছে এটার চার্জার। অনেকে ভাবে যে ইলেকট্রিক বাইকের চার্জার মানে অনেক বেশি হ্যাসেল হবে, কিন্তু ব্যাপারটা এখানে তা না। এখানে এই চার্জারটা দেখেন, খুব ছোট্ট একটা চার্জার, এবং 2 পিনের যে কোনো পয়েন্টে আপনারা চায়ের দোকান থেকে শুরু করে, অফিস থেকে শুরু করে, গ্যারেজ থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি চার্জ দিতে পারবেন। তো এই কারণে আসলে এই জিনিসটা খুব ফ্লেক্সিবল, যে কোনো জায়গায় দাঁড়ায় চার্জ দিতে পারবেন, এটা কোনো বিগ ইস্যুস না। তো এটা পার্কিং অপশন আছে, আমি বলছিলাম যে কোনো একটা প্রেস করলেই রেডি বাল্ব জ্বলছে মানে রেডি টু গো। আচ্ছা, তো চলেন দেখি আপনাদেরকে একটু দেখাই। এখন এটা ফার্স্ট গিয়ারে আছে, ফার্স্ট গিয়ারে 34-এর উপরে উঠবে না। সেকেন্ড গিয়ারে দেই, দেন দেখছেন, যদিও এই রাস্তায় 30-এর উপরে উঠানো ঠিক না, তাই আমি আর উঠাচ্ছি না। সিটি রাইডের জন্য একটা বেস্ট অপশন হতে পারে এই ইলেকট্রিক বাইকটা, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কারণ টুকটাক এদিক ওদিক রাইডের জন্য তেলের দাম যে পরিমাণ বেশি, আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু সেখান থেকে আর ব্রেক যদি ভালো হয় তাহলে এরকম আন্টিদের কাছ থেকে আপনি সেভ হইতে পারবেন। ভেহিকেলে ব্রেক অনেক বেশি ইম্পর্টেন্ট, যতটুকু প্রয়োজন। আমার মনে হয় সিটিতে কমিট করার জন্য পারফেক্ট একটা পাওয়ার দেওয়া আছে এই স্কুটারটাতে। এই যে 50 মানে 50, এর চেয়ে বেশি উঠবে না। তো ওভারঅল এই স্কুটারটার মেইন যে স্ট্রেংথ সেটা হচ্ছে এটা টোটাল ব্যাটারি চার্জ করার পরে ফুল চার্জে আপনি 80 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। এটা আমি এক্স্যাক্টলি ট্রাই করা এখনো হয় নাই, যদিও আমি 57 কিলোমিটার পর্যন্ত চালাইছি। হ্যাঁ, 57 কিলোমিটার চালানোর পরও প্রায় ব্যাটারি হেলথ 3 ভাগে 2 ভাগ শেষ ছিল, 1 ভাগ বাকি ছিল, এবং আমি কনফিডেন্ট ছিলাম যে এটা 80-র কাছাকাছি পর্যন্ত যাবে, কিন্তু তারপর আমার কাছে সুযোগ ছিল তাই আমি চার্জ করে ফেলেছি। আর এটার অ্যাজ ইউজুয়াল রাইডিং পজিশন নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ স্কুটারের রাইডিং পজিশন সবসময়কার মতোই কমফোর্ট। পা রাখার এনাফ জায়গা আছে। আমার মতো লম্বা একটা মানুষ দেখেন কত গ্যাপে পা রাখতে পারতেছে, আর রাইডিং পজিশনও ঠিক আছে। তো এই হচ্ছে আমার রাইডিং এক্সপিরিয়েন্স। তো আমার মনে হয় এই রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের আসলে একটা কাজে লাগবে। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনার গিয়ারের যে ম্যাটারটা, আপনি যখন গিয়ার শিফট করবেন এটা খুব স্মুথলি, খুব ফাস্ট উঠে যাবে। তো চলেন, অনেকক্ষণ কথাবার্তা বলা হয়ে গেছে, টোটাল 42 কিলোমিটার অলরেডি রাইড করে ফেলছি। তো চলেন অফিসের দিকে যাই, অনেক কথাবার্তা হয়ে গেছে আপনাদের সাথে। আপাতত অফিসের কাজগুলো জমে গেছে, আগে অফিসের কাজগুলো শেষ করি, তারপর হবে আপনাদের সাথে বাকি কথাবার্তা। লাইটও একদম লো হয়ে গেছে, আমিও ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না, আপনাদেরকে আরেকটা ওভারলুকে দেখাই যে বাইকটিতে আর কি কি দেয়া আছে। জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতির বাজারে 80 কিলোমিটার চলবে মাত্র 10 টাকার ইলেকট্রিসিটি রেট। আপনি ঠিক শুনতে পাচ্ছেন, কোম্পানি ক্লেম করতেছে 10 টাকা দিয়ে এই ব্যাটারিটা ফুল চার্জ করা যাবে, আপনি 80 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। 25-30 কিলোমিটারে যদি আপনি কমিট করেন 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। বাট আপনি যদি সেকেন্ড গিয়ারে একটু সবসময় 50 কিলোমিটারে চালান, মানে ব্যাটারির উপর একটু বেশি প্রেশার দেন, তাহলে হয়তো 80 কিলোমিটার থেকে একটু কমার পসিবিলিটিস আছে। আর টোটাল ব্যাটারিটা চার্জ করতে 6 থেকে 8 ঘন্টা লাগে। ওভারঅল এটাই ছিল শর্ট একটা প্রিভিউ। আজকে আমি হাসান রশিদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সেফলি বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো চলেন দেখে আসি টাকিয়ন 1.00 কত সেকেন্ডে 1 থেকে 50 ওঠে। বুম, একদম ফেয়ার এনাফ স্পিড। এর চাইতে বেশি কি লাগে? আমার মনে হয় না। টপ স্পিড উঠানো আমার কোনো টেন্ডেন্সি নাই, এবং টপ স্পিড আমি প্রমোটও করি না। বাট তো এটা জাস্ট আমি এটার পাওয়ার বোঝানোর জন্য আপনাদেরকে বললাম, কারণ অনেকে মনে করবেন যে আমি আসলে একটু বাড়ায় বলতেছি এটা নিয়ে, কিন্তু আমার কাছে আসলে এই নতুন ফিচারগুলো অনেক বেশি কার্যকরী মনে হয়েছে আমাদের দৈনন্দিন জীবনের জন্য। তেলের দাম যেভাবে বাড়তেছে, আল্লাহ। আপনাদের অনেকেই মনে প্রশ্ন আসতে পারে যে এই ইলেকট্রিক বাইকটা আপনারা কোথায় কিনতে পাবেন? এই ইলেকট্রিক বাইকটা আপনারা ওয়ালটনে কিনতে পাবেন, আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 1,37,750 টাকা। তো অবশ্যই আমন্ত্রণ রইল এই ইলেকট্রিক বাইকের দুনিয়ায়, কারণ ওয়ালটন মনে করতেছে ইলেকট্রিক বাইকটি আসলে বাংলাদেশের
ফিউচার। কারণ ওয়ালটনের মতো আমরাও কিন্তু একই ধারণা পোষণ করতেছি যে আজ না হয় কাল এই ইলেকট্রিক বাইকই আরেকটি রেভলিউশন নিয়ে আসবে বাংলাদেশের মোটরসাইকেল ইউজারদের বা বাইক ইউজারদের ক্ষেত্রে। তো নতুন প্রজন্মের এই নতুন ইলেকট্রিক বাইক টাকিওনের কাছ থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। তো আমার মনে হয় নতুন প্রজন্মের কাছে নতুন সম্ভাবনার নাম এই টাকিওন 1.00, অথবা এই টাকিওন না হইলেও ইলেকট্রিক বাইক যে নতুন প্রজন্মের নতুন সম্ভাবনা, এটা আপনাদের আমার সাথে স্বীকার করতেই হবে।